আল্লাহর বন্দা যখন দেখবা সড়কে দিয়ে যাইতরা মাইক বাজাই বাজাই কিন্তু আল্লাহর বন্দা হলেন মাগরিবের নামাজ পড়রা তোমার লগর ভাই যে মাগরিবের নামাজ পড়রা রে ভাই যেই সময় তুমি একটা মসজিদের কিনারের মধ্যে যাইবা তখন তুমি মাইকটা অফ করিলাও না বন্ধ করিলাও না কোনো অসুবিধা তো হইতো নাই। যেই সময় আল্লাহর বন্দা হল ওয়াজ জানান গেলা বিরাজরান ইসলাম কইয়া জানাই দিরা দারুল মসজিদ এসার জানর এসার নামাজর কিন্তু একবার তা খেয়াল করতে না যে এসার নামাজের মধ্যে ভুল লাগেননি। আল্লাহর বন্দা যেই সময় আগর এক জমান আসলো আল্লাহর বন্দা হলে যখন ফ্যান ব্যবহার করতা তখন করে ফ্যানটা লুজ ফ্যানটা আসলো নামাজ পড়তে কোনো অসুবিধা হইতো না ভাত খাইতে কোনো অসুবিধা হইতো না রাস্তাঘাটে চলাফেরার কোনো অসুবিধা হইতো না। কিছুদিন যাওয়ার বাদে আমার ভাই চিন্তা করলা বলে এই যুগ তো আর রয়েছে না আগর দোকানের ফ্যান এখন কোনো দোকানের ব্যবহার করতাম। টেইলার দেখিয়া কইলা বলে ভাই হি ডিজাইন নয়া কোনটা দেও টেইলারও মাথা খারাপ তুকুয়া দেখলে এখন ডিজাইনার কিতা হইতাম আগর ফ্যানটোর ডিজাইন তো উপর বাজু লউজ তল বাজু হুরুতে এখন ডিজাইন যখন বদলাইয়া কয়ে তল বাজু বড় দিলে উপর বাজু হুরু দিলে ও শিখে দিছে ফ্যান বানাইছে তল বাজু বড় উপর বাজু হুরু ইলা এক জমানা গেছে। ভাইজান যখন ফ্যান লাগাইতা তখন দেখা যায় তো উরাত বাজু বড় না নি ও বাজু তো হলো বড় বানাইছে টেইলার এই বাজু হুরু আর তল বাজু হুরু না নি ও বাজু বানাইছে বড় হতো কইয়া দিছে মানে বদলাইয়া দেবতে বদলাইয়া দিছে। ও টাইট ফ্যানটুকু ফিন দিল আর ও বেড়াই বেড়াইয়া সড়কের দ্বারা দিয়ে রওনা দিল। কিছু রাস্তা দেখা যায় তাইবা তো ফ্যানটো আপনার তখন নিঃসর্জন্ত তার ফ্যানটোর বাড়িয়ে রাস্তা মানে ঝাড়ু দেওয়া লাগে না বেডিন দিয়ে সাফ করিলে আর লাগে না আর তার ফ্যানটা সাফ করিলে আমার ভাই ওগুলার দুস্থ কলার বুজুর্গ আরও কয়দিন গেল যাওয়ার বাদে আমার নজওয়ান ভাইয়েন যারা যে এরা চিন্তা করলা বলে এই যুগ তো আর রয়েছে না পুরানা যুগের ফ্যানটাও ফিন্দি আমি তো কত দিন থেকে ফিন্দিতরা ডিজাইনটা তোরা বদলাই আরো গিয়া কইলা টেইলার দে বলে ভাই প্যান্টর ডিজাইনও বদলাইয়া দেয় এগুলো তো তলবাজু লউজ যখন টেইলারে চিন্তা করলে এখন উপর বাজু লউজও গেছে তলবাজু লউজও গেছে এখন কিতা করতাম হলে না এখন আস্তা টাইট বানাইলি ও আস্তা ফ্যান্ট বানাই দিয়েছে টাইট ফ্যান্ট ও টাইট ফ্যান্টটি ফিন্দার বাদে কোনো বেটার ক্ষমতা নাই বোঝা পেশাব করতে বোঝা পেশাব করাবি লাগবে। যখন আমি এই কাপড়টা লইতে সময় তো চিন্তা করার দরকার যে আমি একজন ইমানদার আমি একজন নবীদের উম্মত আমি এই ফ্যান ফিন দিয়ে আমি নামাজ পড়তাম পারবো না বোঝা উজু পড়তাম পারবো না বোঝা প্রস্রাব করতাম পারবো। যখন আল্লাহর বন্দা এই ফ্যানটিকে লিয়ে বাড়িয়েছে যখন বারণের বাদে এখন তার প্রস্রাবের ধরার বাদে কিতা করতো খুলিলেই তো নিখন যায় না খুলিয়া তো তার প্রস্রাব ধরলো তাদের করা লাগবো। ও দেখা যায় সড়কের খান্দা তো উবাইয়া কিতা করেন ফ্যান লইয়া উবাইয়া পেশাব করেন পেশাব উবাইয়া করেন কিন্তু হেতু একজন আল্লাহ নবীর আশিক হেউ গিয়া মসজিদ যদি আপনার ওয়াজ হতে ওয়াকির গিয়ে উপায়া কর কিতা আমি নবীর দেওয়ানা আমি নবীর দেওয়ানা কেমন করে যাইতাম আমি সোনার মদিনার দয়াল রব্বানা দয়া গুনে নেবু দয়াল সোনার মদিনা। এই নবীজির আশিকি দেখাইলে খামাইব নি মন যাই ইলা নবীজির আশিক হইলে খামাইব নি এর লাগে নবীজির সত্যিকারে আশিক হওয়া লাগবে যারা সাহাবায়ে কেরাম হল আসলা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাত সাহাবায়ে কেরাম হলে আল্লাহর নবীর দিনকে দুনিয়ার জমির মধ্যে প্রতিষ্ঠিত করবার লাগিয়া তারা জান দিয়ে কোরবান করছেন বিবি একজনের বিধবা বানাইছেন বাচ্চান ধরে তিম বানাইছেন বাচ্চান ধরে বাঁচাইছেন না। আজকে আমরা নামাজের মধ্যে এইতাম পারি না আজকে আমার ব্যবসায় সময় দেয় না আজকে আমার খাস খামের সময় দেয় না আজকে আমার চাকরির সময় দেয় না 5 ওয়াক্ত নামাজ খান আদায় করতাম পারি না মুসলমান। আজকে আমার দাড়ি লাগাইতে শরম লাগে মাথার মধ্যে টুপি দিতে শরম লাগে পাঞ্জাবি পরিধান করতে সময় শরম লাগে টকনোর উপরে ফ্যান ফিন দিতে শরম লাগে যতখান কাম করিয়ার সমস্ত ইসলামর বারে করিয়ার নবীজির তরিকার বাইরা করিয়ার আবার করিয়ার আমি নবীজির খাটিয়ার জন্মত নবীজির লই জন্নতের মধ্যে যাইতাম কখন হইতো নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাগে নবীজির জান্নাতের মধ্যে যাইতে হইলে ও মুসলমান নবীজির সুন্নতের ইত্তিবা করা লাগবে নবীজির অনুসরণ করা লাগবে তাহলে আল্লাহর মায়ার বনমার যখন আল্লাহর মায়ার বনে যাই আল্লাহ তার জান্নাত আমরা দান করিলেই বা সুবহানাল্লাহ পড়লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে মার লা ইলাহা ইল্লাল্লাহ নাই কোন মাবুদ আল্লাহ ছাড়া নাই কোন মাশুক আল্লাহ ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবীর লগে জান্নাতের মধ্যে যাইতাম, আল্লাহর নবীর সুন্নতের উপরে আমল করতাম। নবীজির সুন্নতের ছাড়িয়া নিজের মন মানে ইচ্ছা জিন্দগির এখতিয়ার করিয়া কখনো জান্নাতের মধ্যে যাইতাম পারতাম না। খিলাফে পয়গম্বর কসেরা গজিদ কে হরগিজ বমন্দিল না খাদ রশিদ। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি ফরমাইতরা, আপনি যদি গাড় মুড়া যাইবার তাহলে আপনার রোজানো গাড়ি দুটা লাগবো। শিলচর গাড়ি টুটিয়া দেখো ওরে ভাই আমি গাড় মুড়া যাইতাম, সারাদিন গাড়ি চলিবে কিন্তু গাড় মুড়ার জমিন দেখতাই নাই। নবীজির তরিকারে ছাড়িয়া শয়তানের তরিকারে লিয়া চলিয়ার হয়ে জান্নাতের মধ্যে যাইতাম ভাই, কোনো জান্নাত যাওয়া হইতো নাই। আল্লাহ রাব্বুল আলামিন তান বান্দাগুলোর হেদায়েত দেখাইবার লাগিয়া, হেদায়েতের রাস্তা দেখাইবার লাগিয়া, জান্নাতের রাস্তা চিনাইবার লাগিয়া এই জমিনের মধ্যে একা নামদার জনাব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সাল্লামের ফাটাইলা। এই কোরআনে করিম দিলে আমরা জিন্দগির এই কোরআনের জিন্দগি বানাইয়া, এই হাদিসের জিন্দগি বানাইয়া আমরা দুনিয়ার জমিন থেকে আল্লাহর মায়ার বানিয়া যাইতাম। কিন্তু আজকে জমিনের মধ্যে সব ফাউরি লাইছি, দুনিয়ার দান্দার মধ্যে পড়ি। আল্লাহ কইরা আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। ও ইমানদার মানুষ, তুমি দুনিয়ার দান্দার মধ্যে পড়িও না, দুনিয়ার দুঃখের মধ্যে পড়িও না, আওলাদের দুঃখের মধ্যে পড়িয়া তোমরা জিন্দেগি বরবাদ করিও না। আল্লাহ কইরা যারা দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর আওলাদের দুঃখের মধ্যে পড়িয়া, মালর দুঃখের মধ্যে পড়িয়া, দুনিয়ার দান্দার মধ্যে পড়িয়া আল্লাহরে বলিয়া রইলা, এই দল মানুষ যখন দুনিয়ার জিন্দেগি তারা বরবাদ, আখিরাত বরবাদ। যারা দুনিয়ার জমিনের, আজকে আমরা দুনিয়ার জমিনের মধ্যে কোন চাই, আল্লাহরে বলছি কি তারা লাগিয়া কইতে পারবো না। আল্লাহরে বলছি একমাত্র দুনিয়ার লাগিয়া, দুনিয়ার উপার্জন করবার লাগিয়া, আওলাদর জিন্দগি গড়াইবার লাগিয়া, আওলাদর জিন্দগি ওখানে গঠন করিয়া থইয়া যাইবার লাগে। যে আমি যদি মারা যাই তাহলে আমার ভুয়াই রইব খানো, খাইব খানো, বাঁচবো কিলাই গোয়া, এগুলো ভবিষ্যৎ যদি আমি গড়িয়া থইয়া যাই না তাহলে মরার বাদে আমার ভুয়াই আমার গেইলেইব। কিন্তু একবার তো একবারটা চিন্তা করলাম না, আমার যে ভুয়াইগুলো দিনদার বানাইয়া ধুইয়া গেলাম না, বদিন বানাইয়া ধুইয়া গেলাম, আমার বুয়ারে 5 ওয়াক্তের নামাজ পড়নো বানাইয়া ধুইয়া গেলাম নি, না বেহায়া বেপরদা বানাইয়া ধুইয়া গেলাম, না আল্লাহর নাফরমান বানাইয়া ধুইয়া যাইয়ার। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ওলা এক বাদশা ছিল, জান বাদশা হিজর জমানার মধ্যে বাগে আর ছাগলে এক গাড়ের মধ্যে পাইছেন। সুবহানাল্লাহ। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির জমানাত বাঘে আর ছাগলে এক গাড়ের মধ্যে পানি খাইছেন, কিন্তু বাঘে ছাগলের বা চোখ তুলা মারি চাইছে না, শিকার করা দূরের কথা। যেই দিন শিকারে আপনার এই রাখালে আপনার ছাগল লিয়া জঙ্গলের মধ্যে গেছে, আর জঙ্গলের মধ্যে ছাগল রাখের, হঠাৎ দেখা গেল একটা বাঘে আইয়া একটা ছাগলরে দর্শে গর্দনা মার জহট মারিয়া, আর জহট মারিয়া দরিয়া লইয়া, আর কেউ সময় আল্লাহর বান্দা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই সময় আল্লাহর আরক বান্দা জিজ্ঞাসা করল, ও রাখাল বেটা তুমি কোন কারণে ইন্না লিল্লাহি বলিলাই? বলে আজকে আমার বড় দুঃখ সংবাদ, আজকে এই জমিন থেকে নিশ্চয় আল্লাহর একজন মায়ার মানুষ বিদায় লইছেন। সামান্য সময় খবর পাওয়া যায় ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি তাআলা আলাইহি এই দুনিয়ার জমিনের মধ্যে আর নাই। তার কারণ হইল যে রাখাল বেটায় বুঝ পাইছে, যেই সময় জমিনের মধ্যে ইনসাফ আছে, যতক্ষণ পর্যন্ত ইনসাফ বাদশা ছিল অতদিন পর্যন্ত আমার ছাগলটা বাঘে হামলা করছে না, আর আজকে হঠাৎ বাঘে আমার ছাগলের উপরে হামলা করল, নিশ্চয় জমিনের মধ্যে গিয়া ইনসাফ করে মানুষ দুনিয়ার জমিন দিয়ে বিদায় লইলেইছেন। সামান্য করে দেখা গেল হাসা ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি এই দুনিয়ার জমিন ছাড়িয়ে দিয়েছেন। এই ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি তাআলা আলাইহি যেই দিন তার মরণের সামান্য কয়েকদিন আগে তার বন্ধু বান্ধব হল, আমরা যারা বন্ধু বান্ধব আসুন, আমরাও যদি বেমার পড়ি যদি তাহলে আমরা বন্ধু বান্ধব হলে আমরা দেখা যাই, ঠিক ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি যখন অসুস্থ মরণাপন্ন অবস্থায়, ওই সময় তার বন্ধু বান্ধব হলে গেলা তারা দেখবার লাগিয়া, আর যাওয়ার পরে যখন বেমার দিয়ে মানুষ সুস্থ হয়ে যায় তখন কিছু খুশি ফুর্তির গপসপ চলে। ওই সময় তার বন্ধু বান্ধব হলে গপ কথা বলে, সাহেব আপনার যে অবস্থা বেমারের বোঝা যায়, আপনি আল্লাহ হায়াত দুই বাসক করলে বেমার থেকে উঠিবা করে আর বোধ হয়ে জানে না,
কিন্তু এই যে আপনার রাজত্ব খালে আপনি অত বাদশাহী করলা, রাজত্ব করলা, কিন্তু আওলাদ কিন্তু লাগে দুনিয়ার কোনো সামান বানাইলা না, এই কিন্তু ভবিষ্যতের একটা চিন্তা করলা না। ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি তাআলা আলাইহি কইলা আমার সামান্য বসাও তানখান দে দরিয়া। ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি তাআলা আলাইহি রে বয়ানি হইল। বয়ানের বাদে কইলা আমার বন্ধুরা তুমি দেন যে মাত মাতরাই মাতখান্দা তুমি বুধ ভাইয়ার আমার আওলাদের ভবিষ্যৎ আমি গড়িয়ে যাইতাম, আমার আওলাদের ভবিষ্যৎ গড়বার লাগে আল্লাহ আমার দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইছেন না, আমার আল্লাহ পাঠাইছেন আমি আমার ভবিষ্যৎ গড়বার লাগিয়া। জানিয়েন না আমার জিন্দেগির মধ্যে আমি কোনো ভুল করলাম নি, আমার ভবিষ্যতের কোনো কমি হইল নি। আমি আজকে দুনিয়ার জমিন ছাড়িয়া যাইব গিয়া আমার ভবিষ্যৎ জিন্দগি শান্তির জিন্দগি হইব না, দুঃখর জিন্দগি তো আমি কইতাম পারি না, আমি আওলাদর জিন্দগি করিতাম। এটার লাগে আল্লাহ তো আমারে পাঠাইছেন না। আমার যে আওলাদ দিয়েছেন কিন্তু আল্লাহ আমার কাছে আমানত দিয়েছেন কিন্তু আমি দিনদার বানাইতাম। যদি আমার আওলাদরে আমি দিনদার বানাই, যদি আমার আওলাদ দিনদার বনে যায়, আল্লাহ রব্বুল আলামিন তার জিম্মাদার, আমি তার জিম্মাদার নাই। আর যদি আমার কোনো বদিন নাফরমান বনে যায়, তাহলে এই ধরনের নাফরমান আল্লাহ সম্পদ বানাই দিয়ে এবার লাগে আল্লাহ আমারে পাঠাইছেন না। সুবহানাল্লাহ। আমরা তো সব ব্যস্ত, আপনাদের গেলে আমি পর্যন্ত সব ব্যস্ত খান কিতাব দুনিয়ার জমিনে কিছু যদি করিয়া থিয়া যায় না। আমার আওলাদ কথা বাস্তব গিয়ে আল্লাহ কত মা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই দুনিয়ার জমিনের মধ্যে আমি তো জীবকল জন্তুকল পাঠাইছে, সমস্ত রিজক আমি রব্বুল আলামিন, আমি তারা রিজকের জিম্মাদার, তোমার আওলাদের রিজকের জিম্মাদার তুমি নাই। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তান পৃথিবীর বাদশা আল্লাহ আপনারা সবে তার চিন্তা তো নাম জানতরা নানি। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন কইলা বলে আল্লাহ আমারে তুমি পৃথিবীর বাদশাহী দিছো, আস্থা দুনিয়ার বাদশা আমারে বানাইছো, আমি আল্লাহ বহুত গর্বিত। তাই আমি আপনার কাছে অনুমতি চাই, আর আপনি যদি অনুমতি দেন তাহলে আস্থা পৃথিবীর মখলুকরে আমি একদিন দাওয়াত খাওয়াইতাম। আমরা জিপির প্রেসিডেন্ট যারা বানাই, এপি বানাই, এমএলএ বানাই, তখন তার একটা ইচ্ছা হয় বলে যখন আমার ভোটার হলে আমার ভোট দিয়ে যখন এপি বানাইছেন, প্রেসিডেন্ট বানাইছেন জিপির বা মেম্বার বানাইছেন, তাহলে আমার একটা হাউস হইল গিয়া আমি আমার জিপির সমস্ত মানুষের 4টা 5টা গরু জব করিয়া সবরে আমি সিন্নি খাওয়াইতাম। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মনের মধ্যে আইলো হইলে হায় রে হায়, যদি আল্লাহ আমার অর্ডার দেন, যদি তাহলে আমার রাজত্বের ভিতরে আল্লাহর যত মখলুক সকল আছেন সবরে আমি একদিন সিন্নি খাওয়াইতাম। আল্লাহ রব্বুল আলামিনের কাছে কইলা বলে আল্লাহ আপনি আমারে পারমিশন দেন, আমি আপনার সমস্ত মখলুকর একদিন করে দাওয়াত খাওয়াইতাম, মখলুকরে সব ধরনের মখলুকরে। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ রব্বুল আলামিন কইলা বলে বাদশা সুলাইমান, যদিও তুমি বড় পৃথিবীর বাদশা, মনে করটা বহুতটা, কিন্তু কখনো তুমি পারতাই নাই, সম্ভব নাই, তুমি মাতিও না। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার আরো দিন কইলা বলে আল্লাহ আমার জানখানে শান্তি পার না, আল্লাহ যদিও তুমি করো আমি পারতাম না, কিন্তু আমি তো মনে মনে ভাবি আমি পারবো। আল্লাহ যদি তুমি পারমিশন দেও তাহলে আমি একদিন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কইদরা আল্লাহ যদি তুমি পারমিশন দেও তাহলে একদিন তোমার সমস্ত মখলুকরে আমি দাওয়াত খাওয়াইতাম। একদিন 2 দিন 3 দিন যখন আল্লাহর দরবারের মধ্যে খুঁজিলা, আল্লাহ রব্বুল আলামিন কইলা সুলাইমান আজকে আমি তোমারে পারমিশন দিলাম, তুমি একদিন করে হক্তর খানি আমার সমস্ত মখলুকরে তুমি খাওয়াও, দিন নির্ধারণ করে দাও। আল্লাহ আমি দিন নির্ধারণ করবো, যেই আমি সমস্ত রেডি করিলে তখন আল্লাহ তোমারে কইম আল্লাহ কোন দিনে খাওয়াইতাম, কোন সময় খাওয়াইতাম, কোন অক্ত খাওয়াইতাম, তখন তোমারে কইম সব রেডি করিলাই। ও সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আর তো আর মানুষের হামলার অভাব নাই, জিন্নাত হল দেখাইছেন, জঙ্গলে ফাটাইছেন, ফাটাইয়া দরু আনাইছেন, বড় বড় আপনার ডেক বানাই লইছেন। ডেক বলতে আপনার এই ডেকার যা ডেক ইটা ডেক নাই, একটা ডেক বানাইছেন, বড় বড় ফুসকুরু নিলাখান একটা ডেক বানাই লইছেন। ইয়াত রান্দা হইতো, ভাত রান্দা হইতো, তরকারি রান্দা হইতো, জীবজন্তু হালাল জীবজন্তু দৌড়াইয়া ফাড়তে কি গাঁওতে কি আনাই লইছেন, জবা করা হইতো, এটার মাংস বানানি হইতো। সব রেডি করার বাদে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কইলা আল্লাহ এখন তোমার টাইম পুরি গেছে, আল্লাহ আমি তোমার মখলুকরে দাওয়াত খাওয়াইলাইতাম। বলে কোন দিন? ও আল্লাহ তোমার গোতালারা কইলেন আল্লাহ আমি অমুক দিন মাদান বেলা কোরখানি আমি তোমার সমস্ত মখলুকরে আমি খাওয়াইতাম পারমো। আল্লাহ রব্বুল আলামিন কইলা তাহলে ঠিক আছে তুমি তোমার খানি রেডি করি লাও। যেই দিন দুপুরি বেলা কোরখানি হযরত সুলাইমান তার মখলুকরে আল্লাহর মখলুকরে খাওয়াইতা, ও দিন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রব্বুল আলামিন জিজ্ঞাসা করলাম বাদশা সুলাইমান তোমার খবর কিটা?
বলে আল্লাহ আমার সব রেডি হয়ে গেছে, আপনার মখলুকরে আমার বাড়ির দাওয়াত খাওয়াত ফাটাইয়া দেখুয়া। বলে কোন ভাই তাকে দিতাম, কোন মখলুকরে পয়লা খাবাই যায়? বলে আল্লাহ পয়লা জল তাকি আরম্ভ করা, জলের মখলুক যেগুলো আছেন আল্লাহ তোমার জল তাকিয়া জলের মখলুক করে তুমি আমার খাতমতের মধ্যে ফাটাও, আমি তার পয়লা খানি খাবাইলাই। ও পেজালটা মারিলাই, হুরুতার পেজাল আমরা পয়লা মারিলাই, আর বাদে বড় আর খাওয়াইমু না, মুরব্বী হলের বাদে খাওয়াইমু, জোয়ান হলের বাদে খাওয়াইমু, সিনেমার দিলাম সিস্টেম হরি। ও সুলাইমানে কইলা বলে না, এখন আপনি জলের দ্বারা মখলুক কল আছে এরা ফাটাই দাও। আল্লাহ রব্বুল আলামিনে সেই সমুদ্র থেকে একটা মাছ রে ফাটাইলা, কইলা মাছ তোমার খাইবার সময় হয়ে গেছে, তুমি যাও, আজকে তোমার খানি আমি আল্লাহ দিতাম না, তোমার খানির ব্যবস্থা সুলাইমানের বাড়ির মধ্যে করা হয়েছে, তুমি যাও। শুধুমাত্র একটা মাছই যে কইছে বাদশা সুলাইমান, আজকে বলি আপনার বাড়িতে আমার দাওয়াত, আমার আল্লাহ কইয়াছেন তুমি তোমার বাড়িতে দাওয়াত খাওয়া দাইতে, আমি দাওয়াত খাওয়া দাইছি, এখন আপনি আমার এখানে দেখুয়া। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এখানে দেওয়া আরম্ভ করলা। খানি খাবাইতে খাবাইতে যখন শেষ হয়ে গেল গিয়া, ও সময় মাছে কইল সুলাইমান আর নাইনি। বলো মাছ সমস্ত মখলুকর লাগি যেখানে বানাইলাম শুধুমাত্র একলা তুমি খাইলেইলাই, আর খাইয়া এখনো পর্যন্ত তুমি আবো খুদারে আমি আর খান থেকে তোমারে দিতাম। ও সময় মাছ কইল সুলাইমান ডেইলি আমি রোজ 3 বেলা আল্লাহ রব্বুল আলামিন আমার খানি খাবাই, পেট ভরা খানি দেন, কোনো অসুবিধা আমার হয় না। আজকে তোমার বাড়ির দাওয়াত খাওয়াতাই ভাল লাগিয়া, তোমার বাড়ির দাওয়াত খাইতাম করিয়া আল্লাহ আজকে মাদান গুরু খানি আমারে দিছেন না, তোমার বাড়িত খাইতাম করিয়া, আর তোমার বাড়ির দাওয়াত বড় অসম্মানে খানি খাইলাম, আদা পেটি হইয়া তোমার বাড়ির দিকে আমি ঘুরিয়া গেলাম। সুবহানাল্লাহ। আমার দুস্থ হলার বুজুর্গ হল একটা মাছের সমস্ত মখলুকর খানি খাইলেইছে, এর বাদে ওইছে না খরারও দেও না, এর বাদে ওই হযরত সুলাইমানে কই ধরো মাছ সমস্ত পৃথিবীর মখলুকর লাগি যেখানে বানাইলাম একলা তুমি খাইলেইলা, তুমি খরাই হইছে না। বলে সুলাইমান এখনো পর্যন্ত তোমার পেট অর্ধেক হইছে, আরো যা খানি আছে আর অত যদি বানাও তাহলে আমার পেট ভরব। বলে তোমার পেটে অত ডাটনি। বলে ও সুলাইমান প্রত্যেক দিন আমার আল্লাহ রোজানা 3 বেলা খানি আমার খাবাইন, পেট ভরা খানি দেন, কোনো দাঁত কমি হয় না। আজকে তোমার বাড়ির দাওয়াত হওয়ার কারণে আল্লাহ আমার মাদান গুরু খানি দিছেন না, তোমার বাড়ির দাওয়াত খাইতাম, আর তোমার বাড়ির দাওয়াত খাওয়ার কারণে আজকে আমি অর্ধ পেটি হইয়া তোমার বাড়ি থেকে আমি ঘুরিয়া যাই। আর লগে লগে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সিজদার মধ্যে পড়ানোর পরে আল্লাহ আয় আল্লাহ তুমি সমস্ত পৃথিবীর মখলুক দাতা, আজকে আমি বুঝতে পারলাম। সুবহানাল্লাহ। আমার দুস্থ হলার বুজুর্গ হল সামান্য পয়সা হওয়ার বাদে, সামান্য টাকা হওয়ার বাদে, জমিন 2 সিঁড়ি বেশ হওয়ার বাদে, গাড়ি 3 খান হওয়ার বাদে মনে করে মনে বাক্কা বেটা হয়ে গেছে গিয়া। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা খুদরা বান্দা, দুনিয়ার জমিনের মধ্যে তুমি যত বড় হও না কেন তোমার বড়ত্বের কোনো দাম নাই। তোমার সেকেন্ডের লগে আমি নেস্তে নাবুদ করে লাইমু, সেকেন্ডের লগে আমি তোমার ফকির বানাই লাইমু, সেকেন্ডের লগে আমি আল্লাহ তোমার বাদশা বানাই দাম পারমু। সব করছেন না নি আল্লাহ, সব করিয়া দেখাই লম্বা মাথা আমি বাজাইতাম না। আমার মূল মাত্র উদ্দেশ্য হইল গিয়া আল্লাহ রব্বুল আলামিন এই জমিনের মধ্যে আপনারা আমার পইলে আমি ভূমিকাত মাতিলাম যে আল্লাহ আমরা দিলা কি তারা লেগে আমরা একবার চিন্তা করার দরকার আছে। আজকে আল্লাহ আমরা দিছেন আওলাদর জিন্দগি গড়িবার লাগি নাই, আওলাদর লাগে ধন সম্পদ বানাইবার লাগি নাই, আমার জিন্দগি গড়িবার লাগিয়া। আমার জিন্দগি কোনো খান দুনিয়ার জিন্দগি নেই, দুনিয়ার জিন্দগি নিলে অস্থায়ী জিন্দগি, চিরস্থায়ী জিন্দগি, আখিরাতের জিন্দগি। ও আখিরাতের জিন্দগি ওখানে গড়বার লাগি আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনারা আমারে দুনিয়ার জমিনের মধ্যে দিছেন। তাই এই আখিরাতের জিন্দগি গড়া কোন সময় হইব আমি এই মাত্র দিয়েছি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন আমরা অনুসরণ করনাওয়ালা বনে যাইব, আর নবীদের অনুসরণ না করিয়া আর নিজের মন গড়া জিন্দগির এখতিয়ার করে যদি, তাহলে জান্নাতের গন্ধ পাইতে নাই। জান্নাতে যাইতে হইলে আল্লাহর নবীর অনুসরণ করা লাগবো, সুন্নতের উপরে আমল করা লাগবো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদিন আও কামা ক্বালা an-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার উম্মত হলে ফসাদিয়তের জমানার মধ্যে দিয়ে একটা সুন্নতের উপরে আমল করেন, তার নামা আমলের মধ্যে 100 শহীদের সওয়াব দেওয়াইব। সুবহানাল্লাহ। ভাই হল দুস্থ হল বুজুর্গ হলে একটা কথা আপনারা কাছে অনুরোধ করি, আর আপনারা দয়া করে লড়ছড় করবেন না, বুয়াত্তা হোক কুয়া। আর যারা প্রস্রাব পায়খানা জরুরতে ধরে লাইছে আপনারা 5 মিনিটের ভিতরে হরিয়া যা কুয়া গিয়া। আর যারা দৌড়ছেন না আপনারা বুয়াত্তা হোক, আপনারা তো কতদিন বাদে লড়েন যদি আমার মাত চিত্র দিই বা মাত আটাই লইতাম, কারণ আমার বাদে আরও আয়োজন করা আসেন। আর আমি অন থেকে দল চড়া মিজোরাম বর্ডারও দিতাম,
আর আইতে আমি মিজোরাম বর্ডার ওখানে গিয়ে পৌঁছতাম গিয়ে এর লাগে আমারও উড়াউড়ি আছে, কিন্তু আপনারা প্রোগ্রাম তো আদা কত ফলাই আমি দিতাম পারতাম না, এর লাগে আমি আমার মাত ফুরাইম ইনশাল্লাহ। আর ফুরানি বাদে আপনারা সম্মুখে আরও ওয়াইজ দেবাইব, তারা আপনারা সম্মুখে আলোচনা করবা। শুধুমাত্র মাগরিবর নামাজ পড়িয়া বইছেন এর বাদে লড়াহড়া করেন যদি আমার চিত্রাইলে এবার আপনারা চিত্রি দিবা গিয়া। আর মজলিসের বেয়াদবি হইবে, এর কারণে সব লিয়া দিতাম ছাড়িয়া গুণা লিয়া যাওয়া লাগবো। এর লাগে আপনারা সব বার্তা হোক, আমি আপনারা এনে আইসি দিনের 2 কথা মারতাম, আপনারা সবর মালিক হইতা, আমিও সবর মালিক হইতাম। আর যদি আমার আবার কারণে আমার ওয়াজ শুনিয়াও যদি আপনার অপছন্দ লাগে আর যদি উঠিয়া যায় যদি, তাহলে আমার কথা এখানে হয়তো শুনতে সুন্দর না হইতে পারে, কিন্তু কথা এখানে নবীদের কথা কই আর কোরআন হাদিসের কথা কই, দোদারদি আলিম বুয়াত আছেন, কোরআনের বারা কোনো মাত মাতিয়ার না। আর এখানে যদি আপনারা ইনকার করিয়া যান যদি, তাহলে গুনাহগার হয়ে যাইবা গিয়া। আর আমি আপনারা গুনাহগার বানাইবার লাগি আইছি না, এর লাগি আপনারা দয়া করে বুয়াত থাকবা ইনশাল্লাহ। থাকবার না জি আলহামদুলিল্লাহ। আমার ভাই হল দুস্থ হল আর বুজুর্গ হল, তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদ উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদিন আও কামা ক্বালা an-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফসাদিয়তের জমানার মধ্যে যদি আমার উম্মত একটা সুন্নতের উপরে আমল করে, তার নামে আমলের মধ্যে 100 শহীদের সওয়াব দেওয়াইব। সুবহানাল্লাহ। যেই জমানার মধ্যে ফসাদিয়তের জমানা বলতে, যেই জমানার মধ্যে আমার উম্মত হলে আমার সুন্নতের উপরে আমল করতে শরম লাগবে, লজ্জা লাগবে, এই জমানার মধ্যে যদি আমার উম্মতে একটা সুন্নতের উপরে আমল করে, তার নামে আমলের মধ্যে 100 শহীদের সওয়াব দেওয়াইব। সুবহানাল্লাহ। শহীদ খারা যারা শুধুমাত্র দুনিয়ার লাগি নাই, যারা শুধুমাত্র দিন দুনিয়ার জমির মধ্যে প্রতিষ্ঠিত করবার লাগিয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে জিহাদের ময়দানের মধ্যে গিয়া শরীর খণ্ড বিখণ্ড করে দুনিয়ার জমিন চলিয়া গেছেন, ওলা 100 শহীদের সওয়াব শুধুমাত্র একটা সুন্নতের উপরে আমল করার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নামে আমলের মধ্যে দিবা। হোক সুবহানাল্লাহ। আমার দুস্থ হলার বুজুর্গ হল বড় সুজা। আল্লাহর নবী কইরা ফসাদিয়তের জমানা, যে জমানার মধ্যে সুন্নতের উপরে আমার উম্মতের আমল করতে নাই, যে জমানার মধ্যে সুন্নতের উপরে আমল করতে আমার উম্মতের শরম পাইবা, ও জমানার মধ্যে যদি আমার উম্মত একটা সুন্নতের উপরে আমল করে যদি, তার নামে আমলের মধ্যে 100 জন শহীদের সওয়াব দেব। হোক সুবহানাল্লাহ। সুন্নত দেহ আজকে সুন্নতের উপরে আমল করার শরমর জমানায় না, না আজকে আখটা যদি আপনি দাড়ি রাখলেন, দাড়ি নাই যদি, আর দাড়ি যদি রাখিলেন, তাহলে আপনার বাজারও বাড়িতে লজ্জা লাগবো। আজকে 1 সপ্তাহ বাড়িতেই বাড়াইছেন না, আপনার দাড়ি রাখিলেইছেন, মনে মনে ভাবছেন বলে না ওয়াজ তো জ্ঞাপনছি দাড়ি রাখার বড় সওয়াব, আজ দাড়ি রাখিলেইতাম। 1 সপ্তাহ বাদে বাজারও যদি বাড়াই, তাহলে আপনার বন্ধু হইব কিতারে বা বুধাই ফেস বদলিলারে, কিতারে বা ফেস বুধাই বদলিলারে, বিয়া করলেন না দাড়ি রাখিলে ধরে বাদে বাঁচি বেড়িয়ে দিতে নাই। ও আমরা কিছু নজওয়ান ভাইয়ে নকল আছি, বিয়া করবার লাগে মানুষ তার ফুলি দিবার লাগিয়া, ও জোয়ান সাজিবার লাগিয়া, কম বসে দেখাইবার লাগে দাড়ি রাখতে রাজি নাই। আল্লাহ যদি অত ব্যাকল তুই দাঁড়িয়েছেন রাজার আগে দিলা কি তারা লাগিয়া, যদি আপনার দাঁড়িয়ে রাখলে যদি বেটায় ফুলি দিত নাই, তে আল্লাহ দাঁড়িয়েছেন রাজার আগে দিলা কি তাহলে তাকে জিজ্ঞাসা করো। এই দাড়ির মধ্যে নূর, এই দাড়ির লোক বুড়াকির আর জোয়ানকির কোনো সম্পর্ক নাই। এই দাড়ি আল্লাহর নবীর সুন্নত। দাড়ি রাখলে কি হয়, দাড়ি রাখলে কি হয়, কাটলে কি হয়, যদি জানতাম আমরা তাহলে রাখলাম মনে। নমাজ যত সময় পড়িবা অত সময় সওয়াব পাইবা, ওয়াজ যত সময় বইবা অত সময় সওয়াব পাইবা, মসজিদ যত সময় বইবা অত সময় সওয়াব পাইবা, আল্লাহ আল্লাহ যত সময় করবা অত সময় সওয়াব পাইবা, দাড়ি রাখবা 24 ঘন্টা সওয়াব পাইবা। ও সুবহানাল্লাহ। দাড়ি যে আমল যেটা নবী সুন্নত দেখুন, যেই সময় নমাজও আপনি লাগবা, নমাজ যখন সময় আপনি ঘুমাইবা তখন তোকে খুলিয়া আপনি তুইরতা, তার সময় মাথার মধ্যে তোকে রাখতা না, তোকে খুলিয়া ফুটিতা, কিন্তু ইলা তো মুসলা নাই বলে হুতার সময় দাড়ি খুলিয়া তুই উড়িও আসেন, পাঞ্জাবি হুতার সময় খুলিয়া তুই উড়তায়, রুমাল খুলিয়া তুই উড়তায়, সব খুলিয়া তুই উড়তায়, আমল বন্ধ। শুধুমাত্র হুতার সময় তার দোয়াগুন ফড়িবাই, সুন্নত তরিকায় ফুটিবা, এগুলো আরো সওয়াব আছে। আর দাড়ির সওয়াব দেখুন যে আপনার 24 ঘন্টা আপনার নামা আমলের মধ্যে দাড়ির সওয়াব দেওয়া হইব। আর দাড়ি যদি কাটো 24 ঘন্টা গুনাহ দেওয়া হইব। ও মুসলমান ইমানদার, যদি আল্লাহর বান্দা না দাঁড়িয়ে অবস্থায় কবরের মধ্যে যায়, কবর যাওয়ার পরে 2 জন ফেরেশতায় বেজগার হমার রব্বুক ওমা দিনুক। ও ভাই আজকে আমি কতখান ফটটা আছি, কতখান আমার কাছে জ্ঞান আছে, আপনারা দেখেছেন যদি বলে আমি আমেরিকা লন্ডন পড়ে যাইছি, কামাইতো নাই, আমি আমেরিকা লন্ডন পড়ানোওয়ালা সার্টিফিকেট যদি আমার কাছে থাকে তাহলে আপনারা দেখাই বলে বাইরে দেখো আমি আমেরিকা লন্ডন ফ্রান্স ব্রিটেন পড়িয়ে আইছি, অতটা ইউনিভার্সিটি পাস করিয়ে আইছি, অতটা বিশ্ববিদ্যালয় পাস করিয়ে আইছি, আমার কাছে সার্টিফিকেট আছে, দেখো এর বাদে আর আমার ওয়াজ করা লাগতো নাই, আমি অতখান ফলিয়ে আইছি, ওয়াজ করা লাগবে না, সার্টিফিকেট রইলেও আপনারা মাইলিয়া বলে ওই হজরতে অতখান ফলিয়ে আইছেন।
আর ফোড়া থাকে না যে বেদান যদি গপ করি তাহলে কোনো খামায় না, কোনো এলাও নাই, এটার সার্টিফিকেট লাগবে, প্রত্যেক জিনিসের সার্টিফিকেট লাগে। আমরা নবীজির উম্মত, আমরা কোনো সার্টিফিকেট আছে না, চাই কোনো সার্টিফিকেট আছে না। খবরও যখন যাইমু আমরা পাঞ্জাবি আর তোকে লাগাই নিয়ে খবরও দিবা নেই, সেটাও দিতা নাই। যেই সময় দুইজন ফরিস্তা আমার রাব্বু কমা দিনুক, তোমার রবকে তোমার প্রতিপালককে আল্লাহর বন্দারে আল্লাহর নবীজির সুরত সামনে আনিয়া দিকার করবা বলে, ও বান্দা এই মানুষ সম্পর্কে তোমার ধারণা কি তাই না, তুমি চিননি? আল্লাহর বন্দা যে আল্লাহর নবীর সুন্নতের আমল করানো বলা হয় না, আল্লাহর নবীজির সম্পর্ক রাখতে বলা হয় না। আল্লাহর বন্দা এই সময় কই বলা দেরি লাদেরি, আমি জানি না, আমি তো কিচ্ছু জানি না। আর যদি আল্লাহর নবীর সুন্নতের আমল রাখনেওয়ালা করনেওয়ালা হয়, তার মুখের মধ্যে দাঁড়িয়ে থাকে, তাহলে আল্লাহ রব্বুল আলামিনের ফেরেশতা হলো আল্লাহর ফেরেশতা কল। এই আল্লাহর ফেরেশতা কল, এই মানুষ তো দেখা যায় নবীজির উম্মত, এই মানুষ তো দেখা যায় নবীজির উম্মত। আল্লাহ তাবারক ওয়া তাআলার ফেরেশতা হলে যখন আপনার মুখের মধ্যে দাঁড়িয়ে দেখবা, তোর আল্লাহর ফেরেশতা হলে কি তার আপনার সওয়ালের জবাবে জোগাড় করে দিলাই বা সুবহানাল্লাহ। একটা সুন্নতর খাবনে আপনার কবর জিন্দেগি খান আল্লাহ পাক পরমার্থী আলমে আপনার জান্নাতি বানাইয়া দিলাই বা সুবহানাল্লাহ। আজকে আমরা মরমনে খাইল মন মুখের দানা নাই, এলে কমসে কম সুন্নতর নবীজি দাঁড়িয়ে গেছেন রাখিয়া তুমি মরিও দি, তাহলে এর দাঁড়ির বদৌলতে আল্লাহ তোমার কথার জান্নাত নসিব করে লিবা সুবহানাল্লাহ। আমার ভাই হল দুস্থ হলার বুজুর্গ হল মাথার মধ্যে তোকে দেওয়া সুন্নত। আজকে আল্লাহর বন্দার সুন্নতর তখন দাম তার কাছে আছে। যখন নমাজে গিয়ে আমায় তখন দেখা যায় লাড়ির সাইড থেকে আপনার ফেকেট থেকে আপনার তকি বার খোঁজা মাথার মধ্যে দেয়। নমাজ যখন পড়ি লাগব, পড়িয়া খালি 12 মিনিট বাদে দেখা তকি আবার আটাকে তার লাড়ির সাইডে দিয়ে গেল। অতখানে একটা তকির একজন মানুষ ইমানদার আল্লাহ নবীর উম্মত তখন সুন্নতের দাম দিল। এই দাম দেওয়ার কারণে আর এই যে আপনার গরু রাখাল বেটা এখন নবীর দেওয়া না, কেমন করে যাইতাম আমি সোনার মদিনা, কোনো বেশম নাই, এক সমান নানি আল্লাহ নবীর সুন্নত। ইগু তুমি মাথার দিয়া নমাজ পড়িলাই, এই নমাজের সময় তো কি মাথার দেওয়া সুন্নত আর নমাজের বাদে দেওয়া সুন্নত নাই। এই মুস্তাহিগো আমার ভাই দেখানো ভাইলা, এই মুস্তাহিগো কোনো কিতাবও আসেনি। আমার তার দুইজন হজরত আছেন, তারা আপনারা জিজ্ঞাসা বলে এলা কোনো মুসলা আসেনি যে নমাজের সময় তো কি মাথার দেওয়া সুন্নত আর নমাজের বাদে তকি দেওয়া আর সুন্নত নাই, জায়েজ নাই। এর লাগি আমরা খুলিলাই। এই তকিটা মাথার মধ্যে দেওয়াটা তার লজ্জা লাগে, শরম লাগে, এর লাগি মানুষের তকি মাথার দেয় না। যেমন আমি একটাও তকিকে মাথার দিতাম খিলা। সালাম দেওয়া একজন আর অন্য সালাম দেওয়া সুন্নত, বড়ই হুরুরে দিত, হুরুরে বড়রে দিত, কিন্তু সালাম দেওয়া একটা বড় লজ্জার এক ব্যাপার। আমি যখন মসজিদের মধ্যে পড়াইতাম তখন হুরুদারে আমি তালিম দিতাম, আর কোনো সময় তারা ফেটোর মাত লইবার লাগি আমি তারা স্বাধীনতা দিতাম বলে মারা ধরা করতাম না। একটা কথা তোমরা জিগাই মো হকলে কই হক মাত মাতিও, এক জোড়াও মারতা না বলে গীতা বলে বাড়িতে মা বাপরে সালাম দেওনি না, ও প্রায়কে হয় দেই না, প্রায়কে হয় দেই না, বলে তুই দেশ না গীতারে লাগিয়া, বলে সরম করে কিতারা লাগিয়ান হয়, শরম করে কিতার লাগিয়া। এই বাড়ির মধ্যে এই পরিবেশটা নাই, বেটায় বেটিরে সালাম দেওয়া নাই, বেটিয়ে বেটারে সালাম দেওয়া নাই। এর লাগিয়া হুরুতায় তার বাপরেও দেয় না, মারেও দেয় না, আঠাই বেটিয়া তৈছে। যেদিন হে বিয়াহাদিও করবো তখন তার হরু হলিরে দিত, এগুলো আগে দিয়ে গেলেও দিব, সালাম করে দিয়ে গেলেও দিব, আল্লাহ তো সালাম দিব হরু হলি হওয়ার মাঝে। এতটুকু শরম করে না, এতটুকু সালাম না দিলে শরম করে, হরু হলিরে সালাম না দিলে শরম করে, মা বাপরে সালাম দিলে শরম করে। তার কারণটা কিটা, দুনিয়ার সব মানুষ আমল বানাই লইছুন যে হৌর হলিরে সালাম দেওয়া লাগে, এর লাগি সালাম না দিলে শরম করে। আর মা বাপরে সালাম দেওয়া লাগে না, ইকু মানুষ আমল বানাই লিছে যার কারণে মা বাপরে সালাম দিতে সময় হে শরম পায়। এলা কোনো ভাই আসিনি আমরা বলে আমি আমার মারও সালাম দিই, আমি আমার বাপরও সালাম দেই, অবশ্য বাড়াই যায় না, কিতারা লাগিয়ে বাড়াইলে দুই এখন বাড়াই দিতে পারেন আলহামদুলিল্লাহ, কিন্তু সব বাড়াই যায় না, কিতারা লাগে শরম লাগে, লজ্জা লাগে, কিতারা লাগে এটা আমরা আমলের মধ্যে নাই। যে জায়গার সব মানুষ ওই জায়গার মধ্যে সব মানুষ তকিয়ালা, একজন মানুষ যদি যারা তকিয়া না তকিয়ালা আছে তার কিন্তু শরম লাগে। নমাজের সব মানুষ তকিলিয়ে যায়, ইগো আনা তকিও মসজিদ হয়ে হামাইতে শরম পায়, এলাই রোমালার এখন বান্ধিব, বান্ধিয়া তকি বানাইয়া মসজিদ হয়ে হামায়, কিতার লাগিয়া। এই পরিবেশটা হলো তকিওয়ালা পরিবেশ। আজকেও যদি আমরা সব মানুষ দাঁড়িয়ে রাখনেওয়ালা বনে দিতাম যদি, তাহলে আজকে এক ফয় আনা দাঁড়িয়ে হে জমিনের মধ্যে চলাফেরা করতে পারলো না, তার লজ্জা লাগলো না, শরম লাগলো না। এক সবার মধ্যে সব মানুষ যদি ফ্যান টেলা তখন যদি লুঙ্গি ফিন্দিয়া যারা বেটার লাগে শরম লাগবে, এই জায়গায় লুঙ্গি ফিন্দিয়া যাইতে পারতো না। আর নয় খুঁজিয়া ফ্যানটাগুলো যাই বলে সব মানুষ 100 মানুষ ফ্যান টেলারে, আর আমার খালি লুঙ্গি আমি যেতাম না, তোমরা যাও বলে তাহলে ফ্যানটা আমারও না আছে, ওগুলো লাগাই দিয়ে আমার লক্ষ্যারে চল, ও ফ্যান লাগাই দেবা সবার যাইব, একলা যাইতো না হে পিতার লাগিয়া।
মতলব যেই দিকে সব মানুষ এটার উপর সব মানুষ আমল করিলায় এইটা না করার মধ্যে শরম হয়ে যায়, আর দেখো সব মানুষ ছাড়ি দে এইটার উপরে আমল করার উপরে মানুষের লজ্জায় যায় গিয়া। এর লাগি আমার দুস্থ কলার বুজুর্গ হল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মায়ার উম্মত হল এই দুনিয়ার জমিনের মধ্যে দিন সুজাইছে না রে ভাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই সময় মক্কার মানুষ আল্লাহর নবী দিন দে মানলা না, নবী যে বড় আশা প্রাণ বড় আশা নিয়ে তাইফের জমিনের মধ্যে গেলাম, তাইফের জমিনের মধ্যে গেলা আর তাইফবাসী মানুষের গিয়া বুঝাইলা ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। নবী দিকে তাইফের মানুষের বুঝাইলা কইলাও তাইফবাসী মানুষেরা তুমি তার এক আল্লাহরে মানিলাও আর আমি নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী বলিয়া স্বীকার করিলাও, তুমি তার দুনিয়ার জিন্দেগি শান্তির জিন্দেগি বনব আর আখিরাত তুমি তার মুক্তির জিন্দেগি বনব। ওই সময় তাইফের মানুষ না বুঝিয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাথর বর্ষিত করা আরম্ভ করলেন। নাউযুবিল্লাহ। আমার দুস্থ কলার বুজুর্গ হল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাথর মারা আরম্ভ করলা। বদমাস সুগরান ধরে নবীদের পিছন লাগাই দিলা, খর লাগাই দিলা। বদমাস সুগরান ধরে আল্লাহ সুগরান আল্লাহ নবীর পাথর মারা আরম্ভ করলার, পাগল পাগল সম্বোধন করা শুরু করলা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথরের ইটটা খাইতে খাইতে জমিনের মধ্যে বেহুশ হইয়া পড়েন। আবার নবীদের তো আতর মধ্যে ধরে আবার উবা করেন, আবার পাথর মারেন নবীদের আবার বেহুশ করিয়া জমিনের মধ্যে ফেলাইন। আমার দুস্থ কলার বুজুর্গ কলা লোক সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার লগে আর একজন সাহাবী আল্লাহ সেই সাহাবীর লিয়া কইলা আমার লাগে সব প্রাণের সাহাবী, যদি আমরা এই জায়গার মধ্যে থাকি তাহলে আমরা প্রাণ রক্ষা হইতো না, এই গতিকে দৌড় দেও আমরা দান বাঁচাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার লগর সাহাবীর লিয়া এক আঙ্গুরের বাগানের মধ্যে গিয়ে বাগানের তলে গিয়ে আশ্রয় লইলা। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পাঠাইলেন, কইলা জিবরাইল তুমি অতি সত্তরে যাও তাইফের জমিনের মধ্যে আমার হাবিব সাইয়্যিদুল মুরসালিন জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আমার নাবুদ বন্ধা হলে পাথর মারতে মারতে বেহুশ করে জমিনের মধ্যে ফেলাইন। আবার যখন ফুসে আবার পাথর মারার নেমত অবস্থায় আঙ্গুরে বাগানের তুলে আশ্রয় লইছেন, তুমি যাও আমার বন্ধুরে কি আমার সালাম জানাইও, আর জানাইয়া কই যদি তার পারমিশন দেন তাহলে তাইফের তো পাড়া এখানে করিয়া আর মাঝখানের সমস্ত জালিমকলের হারিয়া নেস্ত নাবুদে করিলাইও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আঙ্গুরে বাগানের তুলে বয়া জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম আইলা কইলা আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল তাইফের মানুষ আপনার লগে ব্যবহার যখন করছেন আল্লাহ রাব্বুল আলামিনের সব কিছু দেখতে আসেন। এখন আমার লগে দুইজন ফেরেশতা দিছেন, আল্লাহ কইয়াছেন যদি আপনি পারমিশন দেন তাহলে তাইফের দোদারর দুই পাড়া খানো করিয়া মাঝখানে সমস্ত জালিম হলে আর নেস্ত নাবুদে করে লাইতাম। জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার সাগর আল্লাহর নবী যে কইলা জিবরাইল তুমি যাও আমার বন্ধুরা আমার আল্লাহরে গিয়া কই বেজার হইতা না, এটাই বুঝছইন না যদি এটা আজকে আমার দিনটা কবুল করছইন না ওলা এক জবান আইব তার করতে গিয়া রাসূল দেখিলা ওলা দখলাইবা যাতে আমার আল্লাহরে আল্লাহ বলিয়া ডাকিবা, এটার উপরে বেজার হইতা না কইও। আমার ভাই ওগুলার দুস্থ কলার বুজুর্গ হল আল্লাহর নবী সাইয়্যিদুল মুরসালিন জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর 9 জন থেকে 11 জন বিবি আসলা, সেই বিবির মধ্যে খাম রুটিন করিয়া দেওয়া আসলো। এক বিবির খাম আলো শুধুমাত্র নবীদের গোসল করা নিয়ে তেল মাখানি। ওই সময় আল্লাহর নবীর বিবি হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোসল করাইলা, আর গোসল করাইয়া যখন তেল মাখানি আরম্ভ করলা ওই সময় হযরত হাফসা যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর শরীরের মধ্যে খালা খালা দাগের চিহ্ন দেখা যায়, খালা খালা দাগ দেখা যায়। পূর্ণিমার চাঁদের মতো সুন্দর নবীজির চেহারা, পূর্ণিমার চাঁদের মতো সুন্দর নবীজির বদন, সেই বদন
বদনের মধ্যে খালা খালা দাগ। ও সময় আল্লাহর বিভিন্ন বিবি কইলে ইয়া রাসূলুল্লাহ আপনার শরীরের মধ্যে মনে হয় মশাই কামড়াইছেন, যার কারণে আপনার শরীরের মধ্যে খালা খালা দাগ ধরে লাইছে। আল্লাহর নবী যে কইল আমার বিবি আমি নবীর শরীরের মধ্যে মশা বোয়া হারাম, আমার শরীরে মশার লাগিয়া আমি নবীর রক্তরে হারাম করে দেওয়া হয়েছে, মশা কখনো আমার শরীরের মধ্যে বইতে পারতো না। তাহলে কি তার কারণে ইয়া রাসূলুল্লাহ আপনার শরীরের মধ্যে দাগ মনে হয় বসন্ত বাড়িল না গুটি বাড়িল, বলে তাও না। বলে তাহলে কি ওর দাগ? বলে আমার বিবি যেই দিন আমি তাইফের জমিনের মধ্যে বুক বড় আশা নিয়ে দিনের দাওয়াত লিয়ে গেছিলাম, আমার বন্ধু আল্লাহর বন্ধা হলে গিয়া গেলাম ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। ও তাইফবাসী মানুষ সকল এক আল্লাহরে মানি লও, আমি নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহর নবী বলিয়া স্বীকার করিলাও, তুমি তানি কামিয়াব বনে যাইবাই। ও সময় আল্লাহর অবুঝ বন্ধা হলে না বুঝিয়া আমারে নবী না শুনিয়া তাইফের জমিনের মধ্যে পাথর দিয়ে ইটাইয়া আমার তাইফের জমিন দিয়ে বিতাড়ন করিলাইছেন। এখনো পর্যন্ত সেই দাগগুলো আমার শরীরের মধ্যে বিদ্যমান। আল্লাহর নবীর বিবি কইল প্রাণের স্বামী ইয়া রাসূলুল্লাহ যদি আপনি আল্লাহর কাছে দোয়া করতেন, যদি আল্লাহর কাছে কইতেন, আল্লাহ তো আপনার শরীরের খালা খালা দাগগুলার মিটাইয়া দিলাইলাও নে। ও সময় নবী যখন আমার বিবি এই খালা খালা দাগগুলো আমার শরীরের মধ্যে বিদ্যমান, কালে কিয়ামতের দিন হাসরের ময়দানের মধ্যে যখন আমার গুনাহগার উম্মত হল গুনার কারণে যখন জাহান্নামী বনে যাইবা গিয়া, আমি আমার উম্মত হল নিয়ে যখন জান্নাতের মধ্যে প্রথম ধাপের মধ্যে যাইব, জান্নাত যাওয়ার বাদে যখন দেখবো আমার উম্মত হল এখনো পর্যন্ত রাস্তার মধ্যে আটকিয়া রইছেন, আমি নবী জান্নাতের মধ্যে রইতাম নাই। আমার গুনাহগার উম্মত হলরে বুঝকাই আনবার লাগি আমি বুলসিরাতের মধ্যে যাইব, আমার গুনাহগার উম্মত হলরে বুঝকাই আনবার লাগিয়া আমি মিজানের মধ্যে যাইব, আমি আমার গুনাহগার উম্মত হলরে বুঝকাই আনবার লাগি মকামে মাহমুদের মধ্যে আল্লাহ কুদরতি ফার মধ্যে শ্রদ্ধা করব আর কইম আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তোমার দিনকে প্রতিষ্ঠিত করবার লাই ফটোর মধ্যে পাত্তর বান্ধিলাম, দান দান মুবারক শহীদ করলাম, বাড়ি করে চলিয়া মক্কা চলিয়া মদিনার মধ্যে হিজরত করলাম রে দয়াল। আল্লাহ তুমি দুনিয়ার জমিনের মধ্যে আমারে এর বিনিময়ে কোনো কিছু দিছো না, আজকে আসরের ময়দানের মধ্যে আমি তোমার কাছে চাইয়ার আল্লাহ আমার গুনাহগার উম্মত করে আজকে আসরের ময়দানের মধ্যে তুমি জান্নাতের ফয়সালা খান্তা করিলাও। আমার দুস্থ কলার বুজুর্গ কলার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম সেই সময় খানো নবীজির কথা শুনিয়া আল্লাহর পাক পরবর্তী আলমে আল্লাহর নবীজির একদল গুনাহগার উম্মত হলরে নবীজির সুপারিশের কারণে জান্নাতের মধ্যে দিলাইবা সুবহানাল্লাহ। নবীজি বড় খুশি তার উম্মত হলে জান্নাতের মধ্যে যখন যাইবা তখন চোখ ঘুরে দেখবে এখনো পর্যন্ত আমার গুনাহগার উম্মত হলে এখনো পর্যন্ত হাসরের ময়দানের মধ্যে এখনো পর্যন্ত বাকি রইয়া গেছেন। ওই সময় আল্লাহ পাক পরবর্তী আলমের খিদমতের মধ্যে আমি যাইমু বিবি, আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে গিয়া কইম আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে পেটের মধ্যে পাথর বাঁধলাম, কত কষ্ট করলাম, দিন রাত 24 ঘন্টা দিনের মেহনত করলাম, তোমার বান্দা হলো খান পর্যন্ত তোমার নামরে পৌঁছাইয়া দিলাম। আয় আল্লাহ আজকে আসলে ময়দানের মধ্যে তুমি আমারে বেজারে ঘুরাইও না রে দয়াল। আল্লাহ আমার গুনাহগার উম্মত হলে তুমি আজকে জান্নাতের ফয়সালা না করা পর্যন্ত আমি নবী মানতাম না। আল্লাহ রব্বুল আলামিন ওই সময় খানো আল্লাহ রব্বুল আলামিন আর একদল উম্মত হলে নবীজির সুপারিশ হওয়া নবীজির লগে জান্নাতের মধ্যে দিলাইবা সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে যখন যাইবা যাওয়ার বাদে দেখবে এখনো পর্যন্ত তোমার আখির জমানার উম্মত হল রইয়া গেছেন, আমার আখির জমানার উম্মত হল এখনো পর্যন্ত জাহান্নামের মধ্যে রইয়া গেছেন। আল্লাহ রব্বুল আলামিনের দরবারের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাইবা গিয়া কইবা আল্লাহ আয় আল্লাহ যে জমানার মধ্যে আমি দুনিয়ার জমিনের মধ্যে ছিলাম না, আয় আল্লাহ আমার আখির জমানার উম্মত হলে আমারে পাইছেন না, তোমারে দেখছেন না রে দয়াল। আল্লাহ এটা না বুঝিয়া গুনাহ করছেন, শয়তানের দুঃখের মধ্যে পড়িয়া গুনাহ করছেন, দুনিয়ার দান্দার মধ্যে পড়িয়া গুনাহ করিয়াছে, জাহান্নামে বনি গেছেন কি আল্লাহ। আল্লাহ তোমার গুনাহগার উম্মত যতক্ষণ পর্যন্ত তুমি জান্নাতের মধ্যে দিবাই না রে দয়াল, অত সময় পর্যন্ত আমি তোমার বন্ধু মুহাম্মদ জান্নাতের মধ্যে যাইতাম না। আল্লাহ রব্বুল আলামিন কইব নবী
দুনিয়ার জমিনের মধ্যে আমি তোমার যারা যারা খান্দাইছি আজকে আসর ময়দানের মধ্যে আমি তোমার ঘুষ করিয়া দিতাম, তুমি যাও তোমার গুনাহগার উম্মত দখলরা তুমি বাসি বাসি জান্নাতের মধ্যে লইয়া যাও। আবার আর একদল উম্মত করলে জান্নাতের মধ্যে যখন যাইবা, জান্নাত যাওয়ার বাদে আবার দেখবো আমার গুনাহগার উম্মত হলে কোনো পর্যন্ত জাহান্নামের মধ্যে রইয়া গেছেন। ও সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারের মধ্যে যাইবা গিয়া কইবা, আল্লাহ আয় আল্লাহ, দুনিয়ার জমিনের মধ্যে তোমার নামটা প্রতিষ্ঠিত করবার লাগিয়া, আল্লাহ তোমার নামে দুনিয়ার জমিনের মধ্যে মানুষের খান পর্যন্ত পৌঁছাইবার লাগিয়া তাইফের জমিনের মধ্যে গেলাম রে দয়াল। আয় আল্লাহ তাইফের মানুষের গিয়া বুঝাইলাম, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। ও তাইফের মানুষেরা তুমি জানে আল্লাহরে মানিলাও, আর আমি নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহর নবী বলিয়া স্বীকার করিলাও, তুমি জানি কামিয়াব বনে যাইবাই। তখন তাইফের মানুষে মারে মারলা, আয় আল্লাহ বেহুশ করিয়া জমিনের মধ্যে ফেলাইলা, আয় আল্লাহ তুমি জিবরাইল পাঠাইলা, তুমি তার শাস্তির ফয়সালা করলাই। আল্লাহ আমি আমার দয়া দিয়া মায়া দিয়া আমি তাইফবাসী মানুষরে মাফ করিয়া দিলাম। আয় আল্লাহ একটা পাত্র ইটার বিনিময়ে আজকে তুমি আসরের ময়দানের মধ্যে আমার একজন গুনাহগার উম্মত হলো জান্নাতের ফয়সালা করিলাও। সুবহানাল্লাহ। ওই সময় আমার প্রাণের বিবি আমি আল্লাহ রব্বুল আলামিনের সামনে যখন আমার শরীর উতলা করে ধরবো, দরিয়া কইমা আল্লাহ আসরের ময়দানের মধ্যে আল্লাহ আজকে তোমার কাছে খুঁজিয়া দে দয়াল। দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তাইফের জমিনের পাত্র ইট্টা খাইছি, কোনো বিনিময় চাইছি না। আল্লাহ আজকে পাত্র ইট্টার বিনিময়ে আমার একজন গুনাহগার হল আল্লাহ জয়ন্তর ফয়সালা আপনি মাহবুদ যদি করিলেন তাহলে আমি নবী খুশ হয়ে যাই। সুবহানাল্লাহ। ওই সময় আল্লাহ পাক পরবর্তী আলমে কইবা, নবী তুমি জাহান্নামের মধ্যে যাও, আর তোমার গুনাহগার উম্মত হলরে বাসি বাসি তুমি জান্নাতের মধ্যে লইয়া যাও। যেই সময় নবী জাহান্নামের ভালো যাইবা, গুনাহগার উম্মত হল ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ কইয়া আও আও ডাকে কান্দিবার নবীর মুখে দৌড় দিবা। ওই সময় নবী যখন গুনাহগার উম্মত হলরে দেখবা জাহান্নামের মধ্যে জ্বলিতরা, নবীজি চাইবা জাহান্নামের মধ্যে নামি যাইতা। ওই সময় আল্লাহ পাক পরবর্তী আলমে কইবা, জাহান্নাম তুমি অতি সত্তর ঠান্ডা হয়ে যাও গিয়ে আমার হাবিব তোমার ভিতরে প্রবেশ করিলা ইত্রা। আল্লাহ তাবারক ওয়া তাআলা জাহান্নামরে ঠান্ডা করে দিলাইবা, আর নবীদের সমস্ত গুনাহগার উম্মত হলরে হাসরের ময়দানের মধ্যে কাল কিয়ামতের দিন জান্নাতের মধ্যে আপনার সুপারিশ করে লইয়া যাইবা। সুবহানাল্লাহ। আমার ভাই ওখানে দুস্থ হলার বুজুর্গ হল আজকে সেই নবীদের উম্মত, সেই নবীদের লোক জান্নাতের মধ্যে যাইতাম, সেই নবীদের দিনের মরকজুল মসজিদ, সেই নবীদের দিনের মরকজুল মাদ্রাসা হল যারা সাহাবায়ে কেরাম সেই নবীদের দিনের লাই জান রে কুরবান করলা। আজকে আমরা সেই নবীদের দিনের লাই জান রে কুরবান করতে রাজি আছি না কোন চাই? আল্লাহর নবীদের দিনের লাগিয়া জান রে কুরবান করতে আমরা কোন কোন ভাই তৈয়ারে দেই সামান্য আখান্দা তুলিয়া দেখাই যায়। আমার ভাই ওখানে দুস্থ হলার বুজুর্গ আল্লাহর নবীর লাগে জান্নাতের মধ্যে যাইতাম, নবীদের দিনের লাগিয়া আমার জান লাগে জান দিতাম, মাল লাগে মাল দিতাম, আমরা হাত তুলিয়া দেখা যায়। নারে তাকবীর, নারে তাকবীর, ওয়াজ মাহফিল, দ্বীন ইসলাম। আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ তোমার বান্দা হলে তোমার ফাইবার লাগিয়া নবীদের লাগে জান্নাতের মধ্যে যাইবার লাগিয়া আল্লাহ হাত তুলিয়া ওয়াদা করছেন যে দয়াল যদি জান লাগে জান দিবা, মাল লাগে মাল দিবা, সময় লাগে সময় দিবা রে দয়াল। আল্লাহ আমার প্রত্যেক ভাই নেই ধরে আপনি মাহবুবে কবুল মঞ্জুরে ফরমাও, সবে কও আমিন। আমার ভাই হলার দুস্থ হলার বুজুর্গ হল এই মসজিদের অনেক জরুরিয়াত হল আছে। এই গরিগান খার ঘর, এই গরিখান খার ঘর আল্লাহর ঘর। এই গরিখান দুনিয়ার জমিনের মধ্যে আসলে বিল্ডিং বালাখানা যা কিছু বানাই আর সব কিন্তু কিয়ামতের দিন চুরমার নেস্ত নাবুদ হয়ে যাইব গিয়া, কিচ্ছু রইতো না। কিন্তু এই আল্লাহর ঘর মসজিদ যেখানে এখানে কিয়ামতের দিন রইব না যাইব গিয়া, এখানে রইব। আল্লাহ তাবারক ওয়া তাআলা হাসরের ময়দানের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন কইব, ও আল্লাহর ঘর মসজিদেরা তুমি জানি কাবা শরীফের লাগে মিলো, কাবা শরীফের লাগে মিলিয়া জান্নাতের মধ্যে যাও। ওই সময় মসজিদে কইবা আল্লাহ জান্নাতে যাইতাম না, জান্নাতে যাইতাম না, কাবা শরীফের লাগে মিলতাম না। বলে কারণ কিটা? বলে আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে যেই দিন আমি অসহায় ছিলাম, বাঙ্গারুঙ্গ ছিলাম, আয় আল্লাহ যেই দিন আমার দেখনেওয়ালা আসানেওয়ালা মায়া করনেওয়ালা কেউ ছিল না,
আল্লাহ তোমার যত বন্দা হলের বন্দী হলে আল্লাহ আমার সেই দিন মায়া মহব্বত করছেন আল্লাহ আজকে আসরের ময়দানের মধ্যে যতক্ষণ পর্যন্ত তারা আমার লই জন্নতের মধ্যে দিবাই না অত সময় পর্যন্ত আমি তোমার কাবা শরীফ লই মিলিয়ে জন্নতের মধ্যে যাইতাম না আল্লাহ রব্বুল আলামিনের কিয়ামতের দিন এই মসজিদের সুপারিশের কারণে অনেক মানুষের জন্নতের মধ্যে দিবা হোক সুবহানাল্লাহ। এর লাগি এই মসজিদের অনেক কাজ হল বাকি রয়েছে আমার ভাই হলার কোন ভাই আছে এই মজলিসের মধ্যে আমরা অনেক মানুষ আছি আল্লাহ আমরা বহুত ধন সামান দিয়েছেন 5,000 টাকা একবারে কম করে আমি নিম্নস্তরের 5,000 টাকা আমি এই মসজিদের মধ্যে দিব নগদ টাকা